সারা বিশ্বের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের বিশ্ব। সঙ্গে আছি আমি লুৎফুজ্জামান। নানা নাটকীয়তার পর অবশেষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়েছে দেশটির তালেবান প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুরুষ অভিভাবক বা মাহরামদের নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার শর্তেই এই অনুমতি দিয়েছে তালেবান সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি শনিবার দেয়া হয়েছে এবং সেই দিনই পাকিস্তানে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরির জন্য শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। বার্লিনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও সব জিম্মিকে মুক্তি এবং ছিটমহলে আরও মানবিক সহায়তা বাড়ানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন গাজা উপত্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের পরিকল্পনা করার উপযুক্ত সময়। ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি জরুরি, সেই সঙ্গে চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য অপরিহার্য। ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে। পানিতে তলিয়ে গেছে দেশটির রেনেস ভুইচেন সহ বেশ কয়েকটি শহর। ফলে দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত 40 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে এখন ফ্রান্স। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স 24। পানি স্বাভাবিক স্তরের চেয়ে 3.5 মিটারেরও বেশি অতিক্রম করেছে। এমনকি কোথাও কোথাও রাস্তায় নামাতে হয়েছে ছোট নৌকা। এসবে করে উদ্ধারকর্মীরা দুর্গতদের সহায়তা করছেন। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য জরুরি পরিষেবার উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এদিকে দেশটিতে তুষারপাতের আশঙ্কাও দেখা দিয়েছে, ফলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এখন থেকে মক্কা ও মদিনায় অবস্থিত রিয়েল এস্টেট মালিকানাধীন কোম্পানির শেয়ার কিনতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা, যা সৌদি আরবের হজ ও উমরা নির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি সৌদি আরব ক্যাপিটাল মার্কেট অথরিটি সিএমএ ঘোষণা করেছে, বিদেশি বিনিয়োগকারীরা এখন ইসলাম ধর্মের পবিত্রতম 2 নগরী মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারবেন। এই সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের সেসব কোম্পানিতে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের বারাউতে মঙ্গলবার জৈন সম্প্রদায়ের লান্ডু মহোৎসবের অনুষ্ঠান চলছিল। সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন বান্ডু দেওয়ার জন্য। ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু মানুষের ভারে মাচাটি ভেঙে পড়ে। এতে 6 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন। বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গী জানিয়েছেন, দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গেছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে, তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পাকিস্তানের বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় সোমবার রাতে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলা মোকাবেলার সময় 2 সেনাসহ 5 সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনীর সংযোগ অধিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল, তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সীমানা লঙ্ঘনের চেষ্টা করে। বিশ্বজুড়ে ইতিমধ্যে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিপসিক। তবে সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে কোম্পানিটি। এর ফলে সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে ডিপসিক। কোম্পানিটির নতুন R1 AI মডেলটি বিশ্বব্যাপী সবার নজর কাড়ার পর এই হামলার শিকার হয়েছে স্টার্টআপটি। ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টটি অ্যাপেলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রেট করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে এটি। এছাড়া গুগল প্লে স্টোরেও অনেক বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার শিপইয়ার্ডে জাহাজ মেরামতের সময় আগুনে জাহাজের স্টোরেজ রুমে আটকে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির অগ্নি নির্বাপক ব্যুরো এ তথ্য জানিয়েছে। দমকল কর্মী রোনালদো সানচেজ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আগুন লেগে নাভোটাস সিটির শিপইয়ার্ডে জাহাজ মেরামতের কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিকের মধ্যে ২ জন মারা গেছেন। আগুন নেভাতে দমকল কর্মীদের ৫ ঘন্টা সময় লেগেছে বলেও জানান এই উদ্ধারকর্মী। তিনি আরও বলেছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্ব।